নমস্কার বন্ধুরা, সত্য কথা জন্য সবাইকে স্বাগত জানাই। আচ্ছা, একটা কথা আপনাদের বলি। আপনাদের মনের মানসিক অবস্থা কি খুব ভেঙে গেছে? মনের জোর কি কমে গেছে? কোনো কাজেতে উত্তেজনা পাচ্ছেন না, কোনো কাজেতে উন্মাদনা পাচ্ছেন না, মনটাকে ঠিক সংযত করতে পারছেন না, অর্থাৎ কোনো কাজে আপনি মন দিয়ে কোনো কাজ করতে পারছেন না, মনে অনেক সংশয় রয়েছে, অনেক চিন্তা রয়েছে, আদৌ কাজটা করতে পারবো কিনা, বা আপনার কোনো নিজস্ব স্বপ্ন রয়েছে বা ইচ্ছা রয়েছে, আকাঙ্ক্ষা রয়েছে, সেগুলোকে আপনি পূরণ করতে পারছেন না, কিছু একটা বাধা ভাবছে আপনার মনের মধ্যে। এই বাধাগুলোকে কীভাবে অতিক্রম করে সেই কার্য সিদ্ধি করতে লক্ষ্যে আপনি পৌঁছতে পারবেন, আমি সেই নিয়ে কিছু কথা বলতে চাই। দেখুন, সমস্যা প্রত্যেকের জীবনে রয়েছে, কারুর বেশি কারুর কম, কারুর গুরুতর কারুর হালকা, কিন্তু সমস্যা ছাড়া মানুষ নয়। পৃথিবীর অনেক বড় বড় লোকেরও কিন্তু সমস্যা হয়েছিল, তারা কিন্তু নিজেদের ধৈর্য হারায়নি বা আত্মবিশ্বাসটাকে হারায়নি। এই আত্মবিশ্বাসটা এমন জিনিস যেটা কিন্তু আপনাকে জীবনে বেঁচে থাকতে এবং আপনার জীবনের ভিত গড়তে আপনাকে সাহায্য করবে। আপনি যে পথে রয়েছেন সেই পথে যদি আপনি আত্মবিশ্বাস নিয়ে কোনো কাজ করেন, দেখবেন সেই কাজে আপনি সফলতা পাবেন 100%। আর যদি আত্মবিশ্বাস না নিয়ে সংশয় নিয়ে কাজ করেন, দেখবেন সেই কাজে সফলতা পাবেন আপনি 50%। তাই কোনো কাজ করার আগে সেই কাজ সম্পর্কে সম্যক ধারণা লাভ না করে যদি কোনো কাজ করেন, দেখবেন সেই কাজে সফলতা পাওয়ার সম্ভাবনা কিন্তু প্রায় নেই বললেই চলে। আমরা অনেক সময় পারিপার্শ্বিক চাপেতে অনেক চিন্তাভাবনা করে সঠিক সিদ্ধান্তে উপনীত হতে পারি না যে কোন রাস্তাটা আমাদের জন্য উপযুক্ত, কোনটা উপযুক্ত নয়, কোনটা খারাপ, কোনটা ভালো। এই বিচারবোধটা আমাদের মধ্যে প্রকট হয় না। ফলে কি হয়, আমরা আমাদের লক্ষ্যপথ থেকে বিচ্যুত হয়ে যাই। তো আপনি যদি আপনার মনের সেই স্থিরতাটাকে আনতে পারেন এবং রোজের ভোরবেলা উঠে এই 3টে থেকে 5টার মধ্যে, যেটাকে বলা হয় গোধূলি, যেটাকে বলা হয় ব্রহ্মলগ্ন বা ব্রহ্ম সময়, এই সময় যদি আপনি মনে যা চাইবেন, দেখবেন তাই হবে। আপনার মনটাকে যদি সেই দিকে নিয়ে যেতে পারেন, বা প্রতিদিন যদি ভোরবেলা এই সময় উঠে আপনি স্তব করতে পারেন বা ধ্যান করতে পারেন, আপনার মনের যা ইচ্ছা, বাসনা, আকাঙ্ক্ষা ব্যক্ত করতে পারেন এই ইউনিভার্সকে বা এই প্রকৃতির কাছে, দেখবেন প্রকৃতি মা আপনার সেই কথা শুনবে। আপনার মনের সেই বাসনাকে সে পূরণ করতে বাধ্য। আপনার মন তখন শান্ত থাকবে, প্রকৃতি শান্ত থাকবে, সূর্যের আলো তখনও ফুটবে না, পরিবেশ কিন্তু শান্ত থাকবে। সেই সময় কিন্তু আপনি বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারবেন, কোন পথে গেলে আপনার ভালো, কোন পথে গেলে মন্দ, কী আপনার মধ্যে খামতি রয়েছে, কী আপনার মধ্যে বেশি রয়েছে, সেই জিনিসগুলো আপনি উপলব্ধি করতে পারবেন এবং সেই মতো নিজের পরিকল্পনাকে আপনি সাজাতে পারবেন। দেখবেন এই পদ্ধতি মেনে চলুন, দেখবেন ভবিষ্যতে আপনি উন্নতি করতে